ভাই মন থেকে বলছি, সত্যি কথা বলছি, একদম দিল সে অনেস্টলি বলছি, বুকে হাত রেখে বলছি, দেবদা হচ্ছে এই মুহূর্তে বাংলার বক্স অফিস কিং। কিচ্ছু করার নেই, কারণ যে খেলা দেবদা দেখাতে শুরু করেছে, মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর। একদিকে ডাঙ্কি, একদিকে সালার, এরম টাইমে সিনেমা রিলিজ করা, ওখানেই দেবদা জিতে গেছে, প্লাস মাস দেওয়ার জন্য তো অন্য একটা প্রোডাকশন হাউস রয়েছে। সেই সিনেমাটা আমার ভালো লেগেছে, আমি অনেস্টলি বলেছি, আমার কাবুলিওয়ালা ভালো লেগেছে। কিন্তু এই টাইমে না আনলেও চলতো, ওটা কোথাও গিয়ে আরেকটুখানি চাপে ফেলার জন্যই করা হয়েছিল। তো এতগুলো চাপের মধ্যে এসে দেবদা এই কথাটা বারবার বলে যে আমার ফাঁকা মাঠে গোল দিতে ভালো লাগে না, আমি লড়াই করতে ভালোবাসি। তো সেটা না, মানে দেবদা শুধু মুখে বলে না, করে দেখায়। কারণ এই সময় দাঁড়িয়ে প্রধানের মতো সিনেমা রিলিজ করা, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। নিজের প্রতি প্রচুর কনফিডেন্স না থাকলে এই কাজ করা যায় না। মানে দেবদা যদি মাঝখানে 2014-15 টাইমে যে খারাপ সময়টা আছে, ওই সময়টা তো দেবদা দেখবেন রিলিজ ডেট কিন্তু কখনো পিছিয়ে দেয়নি, যে টাইম বলেছে এনেছে। এটা আমার দেবদার খুব ভালো লাগে। তো আজকের কি বক্স অফিস না অফিস সেটা নিয়ে তো আমি কাল কথা বলবো, এটুকু বলতে পারি। আজকেও মানে যা খেলা দেখিয়েছে এক কথায় দারুণ, তবে কালকে আমি ডিটেলস বলবো, আজ ওটা নিয়ে আর কথা বলছি না। এবং যখন আমি দেখবেন যে বাংলা সিনেমার ডে 3 মানে পরের দিনে অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলছি, জানবেন সেই সিনেমা কিছু না কিছু একটা করছে, নাহলে আমি সচরাচর এরকম ভিডিও করি না। কিন্তু এইটা অন্য খেলাই দেখাচ্ছে। এবং কালকে রোববার, কালকে স্বাভাবিকভাবেই কালেকশন ভালো হবে, কিন্তু রোববারের মতো দিনে ডাঙ্কি বা সালার থাকলে এই কথাটা বলা অত সহজ নয় যে একটা বাংলা সিনেমা ভালো চলবে, কারণ শো খুবই লিমিটেড পেয়েছে, খুবই লিমিটেড শো পেয়েছে। কিন্তু সেই শোগুলোতে যদি একটা ভয়ঙ্কর কালেকশন আনতে পারে, এবং আপনাদেরকে মাথায় রাখতে হবে প্রজাপতির চেয়ে এটার কিন্তু শো অনেক কম, অনেকটাই কম শো। তা সত্ত্বেও আপনাদেরকে বলে রাখি, এই সিনেমাটা অলরেডি একটা রেকর্ড করে ফেলেছে, মানে দেবদা অলরেডি আজকে একটা রেকর্ড করেছে, সেটা হচ্ছে এটাই বিএমএস এই প্রথম সম্ভবত, এটাকে কখনো দেখা যায়নি যেটুকু আমার ধারণা। যদি ভুল হয়ে থাকে তার জন্য সরি। আপনাদের যদি মনে থাকে তাই কোন সিনেমাটা কি ঘটনা ঘটিয়েছে, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। এই প্রথমবার বিএমএস এর মানে যে ট্রেন্ডিং দেখায়, সেই ট্রেন্ডিংয়ে বাংলা সিনেমার ক্ষেত্রে 24 ঘন্টার আপডেট আসে। এই 24 ঘন্টাতে 10,000 টিকিট বিক্রি হয়েছে বা 8,000 টিকিট বিক্রি হয়েছে, এইভাবেই হয় বাংলা সিনেমার ক্ষেত্রে। বাংলা সিনেমা 1 ঘন্টায় কত টিকিট বিক্রি হয়েছে ওটা ট্রেন্ডিংয়ে আসে না, কারণ 1 ঘন্টায় ট্রেন্ডিং এটা দেখাবার জন্য যে পরিমাণ টিকিট বিক্রি হতে হয়, সেটা বাংলা সিনেমার ক্ষেত্রে হয় না, যেহেতু লিমিটেড অডিয়েন্স। কিন্তু প্রধান আপনাদেরকে বলে রাখি, লিমিটেড শো পেয়েছে, এত শো কম পেয়েছে, তা সত্ত্বেও যে রেকর্ড করেছে, ট্রেন্ডিংয়ে এসছে, এবং 1 ঘন্টায় 1500টা টিকিট বিক্রির রেকর্ড করেছে আজকে। যারা জানে তারা জানে, আজকে সকালের দিকে এই ঘটনাটা ঘটেছে। রোববারের টিকিট বিক্রির চাহিদা ভয়ঙ্কর, প্লাস আজকেও অ্যাডভান্স বুকিং দুর্ধর্ষ হয়েছে সারাদিনে। তো কালকে কিন্তু দেবদা ভাই আগুন লাগিয়ে দেবে, কালকে ভাই আগুন লাগিয়ে দেবে। কারণ অ্যাডভান্স বুকিং আপনারা যদি খুলে দেখেন মাল্টিপ্লেক্সে, যেখানে 200-300 টাকা করে টিকিটের প্রাইস, অলরেডি 60-70% বেশিরভাগ হল কালকে অলরেডি ফার্স্ট ফিলিং স্টার্ট হয়ে গেছে রিলিজের প্রায় এত ঘন্টা আগে। কারণ এখনও অনেক সিনেমা হলে 24 ঘন্টা 23 ঘন্টা এখনও বাকি রয়েছে টাইম অনুযায়ী, আজকের টাইমের সঙ্গে যদি বিচার করা যায়, সেগুলো অলরেডি 60-70% অলরেডি ফুল। তার মানে বুঝতে পারছো, স্পট বুকিং ওই শোগুলো কিন্তু হাউসফুল হওয়ার দিকে। মানে কালকে আমরা শুধুমাত্র অরেঞ্জের খেলা দেখতে পাবো, যেমনটা প্রজাপতির সময় দেখতে পেয়েছিলাম। এবং এইবারেরটা বিরাট বড় প্র্যাকটিক্যাল বাংলা সিনেমাকে বাঁচিয়ে দেওয়ার মতো উদ্যোগ, কারণ ডাঙ্কি সালারের মাঝে সেটা করে দেখানো। বাংলা সিনেমা মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, যে আজকে হিন্দি সিনেমার সামনে আমরা হারিয়ে যাইনি। এবং যারা কাঁদে যখন পাঠান এনেছিল, যখন জওয়ান এনেছিল, যারা কান্নাকাটি করে, তারা রিলিজের পরে এনেও হিট করাতে পারছে না। সেখানে দেখো দেবদা মাঠে নেবে খেলে যাচ্ছে ভাই, খেলে যাচ্ছে। এবং আমাদেরকে আরও একটা বড় কথা বলি, সালারের থেকে আজকের অ্যাডভান্স বুকিং কলকাতাতে, আমি বাকি জায়গার কথা বলছি না, কলকাতাতে সালারের থেকে আজকে কিন্তু রেসপন্স প্রধানের বেশি ছিল, শো ওয়াইজ, হাউসফুল এবং ফার্স্ট ফিলিং শো ওয়াইজ। এটাও কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট। ডাঙ্কির থেকে অবশ্যই পিছিয়ে রয়েছে, কারণ এটা এসআরকের ভাই দুর্গ, তার সঙ্গে মাঠে কেউ নাবেই না, সেখানে দেবদা নেবেছে, এক ঘাটে জল খাচ্ছে, এটাই ভাই অনেক। এবং যা খেলা দেখাচ্ছে ভাই, কালকে আগুন লাগিয়ে দেবে, জাস্ট আগুন লাগিয়ে, তোমরা দেখতে থাকো, কালকের বক্স অফিস তুফান হবে। আজকেরটা কিরাম কিনা আমি তো কাল বলবো। আজকের অ্যাডভান্স বুকিং মারাত্মক হয়েছে, মানে মোটামুটি সারাদিন 50-60% একটা অকুপেন্সি দেখা গেছে। কালকে সেটা আরও বাড়তে চলেছে, হিউজ হতে চলেছে। এবার কোথায় কোথায় গিয়ে পৌঁছয় সেটা তো কালকে রিলিজের যে টাইমগুলো, সেগুলোর সামনে গিয়ে আরও বোঝা যাবে অ্যাডভান্স বুকিংটা কোন লেভেলে গেছে। এখনো পর্যন্ত রেসপন্ড ভয়ঙ্কর লেভেলের ভালো। এবং তারপর 25শে ডিসেম্বর রয়েছে, 31 ডিসেম্বর রয়েছে, 1 জানুয়ারি রয়েছে। তো লং রানে এটা ভয়ঙ্কর চলার কিন্তু চান্স রয়েছে। তো দেখা যাক কী হয়। যে শহরে শাহরুখ খানের সিনেমা গোটা ইন্ডিয়াতে সব থেকে ভালো চলছে, কলকাতা শহরে, সেই শহরে বাংলা সুপারস্টাররা মাথা উঁচু করে যে দাঁড়াতে পারছে, সেটা দেবদার জন্য কিন্তু পসিবল হলো। এটা মানতে হবে, এই লড়াইটা আমার মনে থাকবে। দেবদা অনেক সাকসেস দিয়েছে 3 বছরের মধ্যে, এটা আমি মনে করি দেবদার সব থেকে বড় জয় হতে চলেছে, সব থেকে বড় জয়। কারণ এসআরকের সঙ্গে সমানে লড়াই করার ক্ষমতা অন্ততপক্ষে এই বছর একজনই করে দেখালো, একজনই করে দেখালো। কারণ বলিউডেও এসআরকের এগেনস্টে কোনো সিনেমা রিলিজ করা হয় না, সেখানে বাংলাতে, যেখানে এসআরকের দুর্গ, কেউ একজন এসছে, কাঁপিয়ে দিচ্ছে ভাই, কাঁপিয়ে দিচ্ছে, এটাই বলার। যাই হোক, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আবার দেখা হবে। এখন তো ভাই, টেক কেয়ার।